এক ব্যক্তির ৪৫ বছর বয়সে তার স্ত্রীর মৃত্যু হলো। সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিচ্ছিল, লোকটি তখন স্ত্রীর রেখে যাওয়া সবথেকে বড় উপহার তার ছেলেকে দিয়ে জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ছেলে বড় হলো, ছেলেকে ব্যবসা বুঝিয়ে দিয়ে লোকটি কখনো নিজের আবার কখনো বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন। ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকী হয়ে পড়লেন। তখন পুরো বাসাতে বৌমার আধিপত্য বিস্তার শুরু হয়ে গেল। ছেলের বিয়ের ১ বছর পর লোকটি দুপুরের খাবার খাচ্ছিলেন। ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ছেলে শুনতে পেল বাবা খাবার খাওয়ার পর দই চাইল, আর বৌমা জবাব দিল আজকে ঘরে দই নেই। খাবার খেয়ে চলে গেল বাবা। কিছুক্ষণ পরে ছেলে বউয়ের সাথে খেতে বসলো। খাবার টেবিলে পাত্র ভরা দইও ছিল। ছেলে কিছুক্ষণ পরে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খাওয়া শেষে অফিসে চলে গেল। কিছুদিন পরে ছেলে বাবাকে বললেন, আজ আপনাকে কোর্টে যেতে হবে, আজ আপনার বিয়ে হচ্ছে। বাবা আশ্চর্য হয়ে ছেলের দিকে তাকিয়ে বললেন, বাবা আমার আর বিয়ের দরকার নেই, আর আমি তোমাকে এতটা স্নেহ দিয়ে থাকি যে তোমারও মায়ের দরকার নেই, তো আবার বিয়ে কেন? ছেলে বলল, বাবা না আমি নিজের জন্য বউ আনছি, মা আনছি, না নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আনছি। আমি তো কেবল আপনার দইয়ের ব্যবস্থা করছি। কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকব, আর আপনার অফিসের এক কর্মচারীর বেতন নেব, যাতে আপনার বৌমা জানতে পারে যে দইয়ের মূল্য কত টাকা। বাবা মা আমাদের জন্য তাদের সবটুকু উজাড় করে দেয়, কিন্তু তারা কখনোই এই বিষয়টা আমাদেরকে বুঝতে দেন না। বুক ভরা ভালোবাসা আর স্নেহের পরশে সবসময় আমাদেরকে আগলে রাখেন। আসুন তাদেরকে একটু ভালোবাসা দিই, তাদেরকেও একটু মূল্যায়ন করি। পারতপক্ষে তারা দুজনই মা। গর্ভধারিণীর সান্ত্বনা থাকে তার হয়তো আরও সন্তান আছে, কিন্তু কন্যার কোনো সান্ত্বনা থাকে না, কারণ পৃথিবীতে বাবা নামক মানুষ একজনই থাকে। কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে, আবার কেউ একটা সন্তানের জন্য সারা জীবন হাহাকার করছে। কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে, কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে। কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয়, আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুকছে। কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুড়ি পেয়েও খুশি নয়, কেউ প্রিয়জনের কাছে পাওয়া কাচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পায়। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পাচ্ছে না, কেউ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েও গোগ্রাসে পান্তা গিলছে। কারোর দামি খাটে শুয়ে ঘুমের ঔষধ খেতে হচ্ছে, কেউ আবার হিমেল হাওয়ায় অঝরে ঘুমাচ্ছে। কারোর পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের দোকানে বসে বেড়াচ্ছে পকেট খালি বলে। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না। এত সম্পত্তি রাখতে পারবে তো? নানান রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে। জীবন এঁকে বেড়ায় সাদা কালো আলাপনে। আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক। কারো সব থেকেও সুখ জিনিসটাই নেই, আবার কারো বাকি সব না থাকলেও সুখটাই আছে। কেউ দুবেলা খাওয়ার জন্য সারাদিন হাঁটে, আবার কেউ খাবার হজম করার জন্য সারাদিন খাটে। জীবন যেখানে যেমন, জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। কারো বিশ্বাসের প্রতিদানে ছুরি মেরেছ পেছন থেকে, তোমাকেও এর স্বাদ গ্রহণ করতে হবে একদিন। সময় কোনো আজ থেকে। কি অদ্ভুত সময়! স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ স্ত্রীর, কারণ সে তার স্বামীকে নিজের কাছে বেঁধে রাখতে পারেনি। আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে, তাহলেও বউয়েরই দোষ, কারণ সে তার স্বামীকে বশ করেছে। এবং স্ত্রী যদি অন্য পুরুষে আসক্ত হয়, তাহলে সবাই বলে সেই নারীর চরিত্র ভালো না। কেউ থাকে না বন্ধু, মানুষ কয়েকদিনের জন্য আসে, খুব ভালোবাসা দেখায়, তারপর চলে যায়।
প্রিয় মানুষগুলো যখন মন খুলে মনের সব কথা বলে তখন সত্যিই নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হয়। ভোরে ওঠা খুব ভালো, সেটা মানুষ করতে চায় না। আর রাত জাগা খুব খারাপ, সেটাই মানুষ বেশি বেশি করে। 1 মাস মনোযোগ দিয়ে লেখাপড়া করলে নেশা হয় না, অথচ 1 মাস ধূমপান বা বাজে কোনো নেশা করলে তাতেই নেশাগ্রস্ত হয়ে পড়ে। মানুষকে বাঘসিংহের সাথে তুলনা করলে খুশি হয়, আর পশু বললে অনেক বেশি রেগে যায়। তাহলে কি বাঘসিংহ পশু নয়? সবাই ভালোবেসে মানুষকে ধোঁকা দেয়, এখানে ভালোবাসার কোনো দোষ নেই। তবুও মানুষ ভালোবাসাটাকেই ঘৃণা করে। ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ, অথচ যেসব মানুষ এই ময়লা আবর্জনা পরিষ্কার করে তাদেরকে সবাই ঘৃণা করে। গায়ের রং যেমনই হোক, ফর্সা অথবা কালো, অন্ধকারে সবাই সমান যদি না জ্বালো আলো। মনে রেখো, আজ তুমি যাকে কাঁদিয়ে নিজে হাসছো, ভবিষ্যতে একদিন সে হাসবে আর তুমি নিজে কাঁদবে। জীবনের একটা কঠিন বাস্তব হলো, আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্য কারো কাছে বলে হাসাহাসি করবে। কেউ আপনাকে অপমান করলে সেই অপমানের যোগ্য জবাব আপনি দিতে না পারলেও প্রকৃতি যে আপনার হয়ে সেই জবাবটা দিয়ে দেয়। এক ভাইয়ের এক জীবন কাহিনী শুনে অবশ্যই বুঝতে পারবেন। সিনেমা হল থেকে বের হয়ে দেখি আমার ছাত্রী এক ছেলের হাত ধরে বাসায় ফিরলেন। আমাকে দেখে আমার ছাত্রী একটু চমকে গেলেন। পরের দিন যখন আমি আমার ছাত্রীকে পড়াতে যাই তখন ছাত্রীর বাবা আমার শার্টের কলার ধরে বলেছিল, আমার এত সাহস কি করে হলো তার মেয়ের শরীরে হাত দেওয়ার আর বাজে ইঙ্গিত দেওয়ার। আমি অবাক হয়ে ছাত্রীর বাবার কাছে জানতে চেয়েছিলাম, আমার নামে এই নোংরা কথাটা কে বলল? ছাত্রীর বাবা আমার ডান গালে থাপ্পড় মেরে বলেছিল, এই কথাটি নাকি আমার ছাত্রী নিজেই বলেছিল। ছাত্রীর বাসার থেকে বেরিয়ে চিন্তা করতে লাগলাম, শহরের মেয়েরা স্মার্ট হয় জানি, কিন্তু এতটা স্মার্ট হয় তা জানতাম না। আমার অপরাধ ছিল আমি আমার ছাত্রীকে তার বয়ফ্রেন্ড সহ সামনাসামনি দেখে ফেলেছিলাম। তাই আমার ছাত্রী আমার নামে তার বাবা মায়ের কাছে নোংরা একটা কথা বানিয়ে বলল, যাতে ওর বাবা মা আমাকে ভুল বোঝে আর আমি ছাত্রীর নামে কিছু বললেও যেন ওরা বিশ্বাস না করে। তার কয়েক মাস পরে ইন্টারনেটে 8 মিনিটের একটা ভিডিও ভাইরাল হয়। ভিডিওটা আমার ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের। আমি তখন আকাশের দিকে তাকিয়ে শুধু একটা মুচকি হাসি দিলাম। আমি যে ম্যাচে থাকি সেই ম্যাচে আমি বাদে সবাই স্মার্টফোন ব্যবহার করে। সহজ কথা বলতে গেলে আমি বাদে সবার পারিবারিক অবস্থা খুব ভালো। ম্যাচে আমার রুমমেটের একদিন 4000 টাকা হারিয়ে গেল। সবার ধারণা হলো টাকাটা আমি চুরি করেছি, কারণ আমি সেদিন কম দামের একটা স্মার্টফোন কিনেছিলাম। পাশের রুমের এক বড় ভাই, তিনি জোর গলায় বললেন উনি নাকি নিজের চোখে দেখেছেন আমি আমার রুমমেটের ব্যাগে হাত দিয়েছি। আমি তখন কিচ্ছু বললাম না, কারণ আমি কিছু বললেও বলার মতো পরিস্থিতি ছিল না। আর বড় ভাইকে সবাই খুব মানত, আমি কিছু বললেও কোনো লাভ হতো না। আমি দোকানে গিয়ে দোকানদারের হাতে পায়ে ধরে ফোনটা ফেরত দিয়ে সেই টাকাটা আমার রুমমেটকে দিয়ে দিলাম। চোরের অপরাধ নিয়ে সেই যে ম্যাচ থেকে 5 মাস আগে বের হয়ে গিয়েছিলাম, আজ সেই ম্যাচের বড় ভাই আমাকে নিজে খবর দিয়ে ডেকে এনেছে। সবার সামনে বড় ভাই আমার হাত ধরে বলল, পিয়াস আমাকে ক্ষমা করে দিস, আমি সেদিন ইচ্ছে করে চোর বানিয়েছিলাম তোকে। আসলে সেদিন টাকাটা আমি চুরি করেছিলাম। বড় ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে, তার মাঝে মৃত্যু ভয়টুকু ঢুকে গেছে। আমি বড় ভাইয়ের দিকে তাকিয়ে শুধু একটা মুচকি হাসি দিলাম। আমার রুমমেট শ্রাবণীকে আমার খুব ভালো লাগতো। একদিন শ্রাবণী তার সামনে রাখা গ্লাসটা আমার দিকে ছুঁড়ে মেরে বলল, তোর মতো ভিখারির কি করে এত সাহস হয় আমাকে এইসব বলার? তুই ভালো ছাত্রী ছিলি দেখে তোর কাছ থেকে নোট পাওয়ার লোভে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম, আর সেই তুই কিনা আজকে আমাকে প্রপোজ করছিস। সেই শ্রাবণীর খুব বড়লোক ছেলের সাথেই বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের 3 মাস পরে সে আজ আমার সামনে বসে আছে। শ্রাবণী তার স্বামীর বিরুদ্ধে এক একটা নির্যাতনের কথা বলছে,
আর আমি ইন্সপেক্টর পিয়াস সেগুলো নোট করছি। কথা বলার এক পর্যায়ে শ্রাবণী আমাকে বলল, সেদিন যদি আমি তোর প্রস্তাবে রাজি হয়ে যেতাম তাহলে আমার কপালে আজ এত কষ্ট থাকতো না। আমি কিছু না বলে শুধু নিচের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলাম, যে হাসির অর্থ হলো কেউ তোমার ওপর অন্যায় করলে সে তার প্রতিদান অবশ্যই একদিন ফিরে পাবে। আসলে দুনিয়াতে মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি কাউকে ক্ষমা করে দেয় না। প্রকৃতি সব হিসাব করে তার প্রতিদান মানুষকে ফিরিয়ে দেয়। পুরুষ মানুষ বিয়ের পরেও ছাত্র থেকে যায়। মা বলে বউ শিখিয়ে দিয়েছে, আর বউ মনে করে মা শিখিয়ে দিয়েছে। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না, মিথ্যা হয় অন্যদিকে তাকিয়ে। কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই। প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয়, আর দ্বিতীয়বার ঠকাটা আপনার বোকামির পরিচয়। কাছের মানুষগুলো খুব ভালো করে জানে যে আঘাতগুলো কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে। কোন শ্রেণীর মানুষের সঙ্গে কখনোই মিশবেন না। নাম্বার 1, যারা আপনার মুখোমুখি প্রশংসা করে কিন্তু আড়ালে বদনাম করে। নাম্বার 2, যারা উপকার স্বীকার করে না। নাম্বার 3, মিথ্যাবাদী আর অসৎ ব্যক্তি। আত্মহত্যা করার কার জন্য করবেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য? আপনি মরে গেলে সে তো অন্য কারোর সাথে প্রেম করবে। স্বামী বা স্ত্রীর জন্য? সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে। টাকা পয়সার জন্য? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন। একটা মেয়ে তার স্বামীকে সব কিছু দেখায়, শুধুমাত্র একটা জিনিস ছাড়া, তা হলো তার বিধবা রোগ। একটা মেয়ের বাবা মা মারা গেলে যতটা কষ্ট হয় তার থেকেও অনেক বেশি কষ্ট হয় তার স্বামী মারা গেলে। আপনার ফোনের পাসওয়ার্ড হিসেবে আপনার জীবনের লক্ষ্যটি ব্যবহার করুন। এতে করে মস্তিষ্ককে বারবার আপনার লক্ষ্যটি মনে করিয়ে দেওয়া যায়। কেউ কেউ চ্যাট করার জন্য বড় লোক খোঁজে, আবার কেউ কেউ একজনের মেসেজের অপেক্ষায় সারাটা দিন কাটিয়ে দেয়। যে মানুষটা চলে যায় সে চলে যাওয়ার প্রস্তুতি অনেক আগে থেকেই নিয়ে নেয়, শুধু অপেক্ষায় থাকে একটা সঠিক অভিযোগের। কিন্তু সে জানে না যে যারা থাকতে চায় তারা অভিযোগ করে না, অভিমান করে বোকা। মানুষের জীবনের কিছু অপ্রিয় সত্য কথা। নাম্বার 1, 40-এর পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই, দাম কর্মদক্ষতার। নাম্বার 2, 50-এর পর সৌন্দর্যের দাম নেই, যতই সাজুগুজু করা হোক না কেন এটার কোনো মূল্য থাকে না। চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। নাম্বার 3, 60-এর পর অবসর, তখন আর পুরনো চেয়ারটার কোনো দাম নেই। ব্যাংকের ম্যানেজার আর গ্রুপ ডি এর একই পরিচয়, প্রাক্তন ব্যাংক কর্মী। নাম্বার 4, 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সব বাইরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। নাম্বার 5, 80-তে টাকা থাকলেও তার দাম নেই, হাঁটা চলার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। নাম্বার 6, 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকার কোনো তফাৎ নেই। তো কিসের এত অহংকার? এই দুনিয়ায় কাউকে কখনো কিছু চাইবেন না, কারণ চাইলে সে তোমাকে দিবে একবার, আর হাজারো লোককে দেবার কথা বলবে হাজারবার। লোকে কাদা দেখে এই জন্য পাশ কাটিয়ে যায় যাতে তার কাপড় না নোংরা হয়, আর কাদা ভাবে লোকে আমাকে অনেক বেশি ভয় পায়। আমাদের সমাজের কিছু মানুষের মানসিকতাও ঠিক এই রকম। 5টি জিনিস কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। নাম্বার 1, আপনার অতীতের করা কোনো ভুল। নাম্বার 2, আপনার পারিবারিক দ্বন্দ্ব। নাম্বার 3, আপনার বিব্রতকর অভ্যাস। নাম্বার 4, আপনার ব্যাংকের ভারসাম্য এবং বেতন। নাম্বার 5, আপনার লক্ষ্য এবং ভবিষ্যতের পরিকল্পনা। হিংসুক এই চিন্তাতেই শুকিয়ে যায় যে
তার প্রতিবেশী কেন সুখে আছে। শুধু অ্যালার্জি হলেই মানুষের চুলকায় না, আপনি ভালো আছেন সেটা শুনেও অনেকের চুলকায়। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা যায়। বর্তমান বাস্তবতা, রাজপ্রাসাদের মতো বড় বাড়ি অথচ পরিবার ছোট, ব্যাংক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই, ঝুরি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব, হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব, প্রচুর ফেসবুক বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেবার মতো কেউ নেই। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয়। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনি নিজেই তার কাছে খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্যটা বুঝতে পারবে। ছোট ছিলাম, সব ভুলে যেতাম, আর এখন বড় হলাম, সব মনে রাখি। কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শিখো। অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে উঠো, কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকেই বুঝে উঠতে পারে না। পরিবর্তন মেনে নিতে পারলে জীবন সুখী, আর নিজেকে পরিবর্তন করলে পারলেই আপনি সুখী। ফটো এডিট নয়, চরিত্র এডিট করো, ভবিষ্যৎ ভালো হবে। মানুষ জীবনে 6বার হেরে যায়। নাম্বার 1 টাকার কাছে, নাম্বার 2 ভালোবাসার কাছে, নাম্বার 3 সময়ের কাছে, নাম্বার 4 বিবেকের কাছে, নাম্বার 5 বন্ধুত্বের কাছে, নাম্বার 6 অবশেষে মরণের কাছে। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওঠা উচিত। লাফিয়ে উঠতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগার সময় পাবে না। যেটা ভাগ্যে নেই সেটা কাঁদলেও পাওয়া যায় না। জীবনে তারা বেশি কাঁদে যারা 10 জনকে না, একজনকে মন থেকে ভালোবাসে। সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে। আমাকে নিয়ে কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি কাউকে ইমপ্রেস করার জন্য নিয়ে আসি না বা উৎসাহ করার জন্য জন্মাইনি। বাবার হোটেল থেকে লোকে বের হয়ে দেখো, পৃথিবীতে এক মুঠো ভাতের মূল্য কত টাকা। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনোই নষ্ট হবে না। তাই মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে তো, তুমি যাকে আপন ভাবো সে তোমাকে আপন ভাবে তো। যদি না হয় তাহলে তোমাকে যে ভালোবাসে তাকেই তুমি ভালোবেসে আপন করে নাও। সবাই বলে অপরকে কষ্ট দিয়ে সুখী থাকা যায় না, কিন্তু বাস্তবে তারাই সুখী হয় যারা অপরকে কষ্ট দিয়ে জীবনে তারাই বেশি কষ্ট পেয়ে থাকি। নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয় যিনি দিতে শেখেননি, তিনি আসলে কিছু পেতেও শিখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়। যদি বুঝতে পারেন মানুষটা ডিপ্রেশনে আছে, তাহলে তাকে কোনো জ্ঞান বা উপদেশ দেবেন না। সে কি বলতে চায় সেটা আগে শুনুন। এই সময়টাকে মানুষ উপদেশ শুনতে চায় না, শুধু চায় কেউ তার ভেতরের কথাগুলো মন দিয়ে শুনুন। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাবতে যাবেন না। উঁচুতে কিন্তু পচা মাছ মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাবতে যাবেন না। নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়ারাও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং স্বপ্ন অবস্থানে নিয়ে যাওয়াটা সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, এবং এটাকেই আত্মতৃপ্তি বলে। ছোটবেলাটা যেন আজও উকি দিয়ে বলে, ওহে খুব তো বড় হতে চেয়েছিলিস, এখন দেখ কেমন লাগে। মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিটও ভাবে না। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে কেবল নিজেকেই কাঁদতে হয়। মনটাকে রাস্তার মতো করে খুলে দিও না, যাতে সবাই চলাচল করতে পারে। মনটাকে আকাশের মতো করে বিশাল করে রাখো, যাতে সবাই আশ্রয় নিতে পারে। কিন্তু খেয়াল রেখো তারা যেন তোমাকে অপরাধী না করে। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়।
বিশ্বাস যদি করতেই হয় তাহলে নিজের ওপর রাখো, অন্যের ওপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। জীবনে সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না। সময় যখন বদলে যাবে কেউ বলতে পারবে না। কল্পনা সময়ের সাথে সাথেই বদলে গিয়ে শিলায় পরিণত হয়। তাই জীবনে কখনো কারো উপহাস করা উচিত নয়। জীবনে 4টি জিনিস কখনো ভাঙতে নেই। নাম্বার 1 প্রতিশ্রুতি, নাম্বার 2 বিশ্বাস, নাম্বার 3 মন, নাম্বার 4 সম্পর্ক। কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না। যে টাকা ধার দেয় তাকে একবার চাইতে হয়, আর যে টাকা ধার নেয় তাকে অনেকবার চাইতে হয়। মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সে সম্পূর্ণ মন থেকেই করে। বিপদে ধৈর্য রাখুন। দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায় তবুও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে অবশ্যই দেবেন। তিনি মহান, তিনি সর্বশক্তিমান। আইন মাখলুকাত জালের মতো ক্ষুদ্র, কেউ করলে আটকে যায়, বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে। জীবনে 3জনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1 যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 2 যে ভালো না বেশে অভিনয় করে। নাম্বার 3 যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গেছে। নিমন্ত্রণ না করে ডাকলে এই 3জন মানুষের বাড়িতে আপনি কখনোই যাবেন না। নাম্বার 1 যে খাওয়ানোর পরে খোঁটা দেয়। নাম্বার 2 যে স্বার্থ নিয়ে চলে যায়। নাম্বার 3 হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে দিবেন, আর ভিডিওটিতে আপনার সেই সকল প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন যারা জীবনে অনেক বেশি সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।